প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মতো আরও একটি প্রকল্প আছে, যেটা হলো স্বচ্ছ ভারত মিশন প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় শৌচালয় তৈরি করার জন্য সরকার থেকে এককালীন 12,000 টাকা দেওয়া হয়। আর ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন বা গ্রামীণ টয়লেটের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ টয়লেটের 2021-22 এবং 2022-23 লিস্ট কীভাবে চেক করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো স্বচ্ছ ভারত মিশন বা প্রধানমন্ত্রী গ্রামীণ টয়লেটের যে লিস্ট, সেই লিস্ট দেখার জন্য আপনারা প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন egramswaraj.gov.in। তো egramswaraj.gov.in লিখে সার্চ করলেই কিন্তু মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো এখানে আসার পর কিন্তু আপনারা প্রচুর অপশন পেয়ে যাবেন। তো আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে দেখতে পারবেন, একদম নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে প্রথমে রিপোর্ট, তারপরে পঞ্চায়েত প্রোফাইল, প্ল্যানিং, অ্যাকাউন্টিং, ড্যাশবোর্ড এবং বেনিফিশিয়ারি রিপোর্ট। তো আমরা এই বেনিফিশিয়ারি রিপোর্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যে পেজে এখানে দুটি অপশন পাবেন, একটা হলো বেনিফিশিয়ারি রিপোর্ট, তার নিচে পঞ্চায়েত ওয়াইজ এবং ল্যান্ড রিজন ওয়াইজ। তো যেহেতু আমরা পঞ্চায়েত অনুযায়ী লিস্ট দেখবো, সেক্ষেত্রে আমরা পঞ্চায়েত ওয়াইজে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে কী করবো, স্কিম নেম। তো স্কিম নেমে যখনই আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু নতুন একটি অপশন যোগ করা হয়েছে। আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট, পিএম কিষাণ সম্মান নিধির লিস্ট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার লিস্ট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার লিস্ট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতার লিস্ট এবং এনএফবিএস অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। এবং তার নিচে যে নতুন অপশন এসছে সেটা হলো SBMG অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ বা টয়লেটের লিস্ট বলতে পারেন। তো আমরা এখান থেকে SBMG যে অপশনটা অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ সেটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে প্ল্যান এয়ার। তো এখান থেকে চাইলে আপনারা 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 19-20, 20-21, 21-22, 22-23 অর্থাৎ 22-23 পর্যন্ত কিন্তু লিস্ট দেখতে পারবেন। আপ টু 2015 থেকে 2022-23 পর্যন্ত লিস্ট দেখতে পারবেন। তো আমরা এখান থেকে 2020-21 সিলেক্ট করছি, যেহেতু আমাদের যে এলাকা বা আমাদের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে এখনও পর্যন্ত 2021-22 যে লিস্ট সেটা কিন্তু আপডেট হয়নি। যদি আপনারা দেখতে চান যে আপনার এলাকায় 2021-22 বা 22-23 লিস্ট আপডেট হয়েছে কি না, অনেক জেলায় কিন্তু হয়ে গেছে বা অনেক পঞ্চায়েতে কিন্তু লিস্ট আপডেট হয়েছে। আমাদের পঞ্চায়েতে আমি যখন দেখলাম তখন কিন্তু আমাদের আপডেট হয়নি, অর্থাৎ 2021-22 বা 22-23 লিস্ট। আপনারা চেক করবেন যে আপনার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে 2021-22 বা 22-23 লিস্ট আপডেট হয়েছে কি না। তো আমরা এখান থেকে 2020-21 সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে স্টেট নেম, তো এখান থেকে আমরা রাজ্য সিলেক্ট করবো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। তো জেলা আমরা এখান থেকে নদীয়া জেলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ব্লক বা ব্লক নেম, তো ব্লক বা পঞ্চায়েত, তো এখান থেকে আমরা শান্তিপুর ব্লক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে বেলঘরিয়া 1 সিলেক্ট করছি। সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আমরা হুবহু এখানে ফিল করে দেবো। তো ক্যাপচা কোড ফিল করার পর আমরা কী করবো, গেট রিপোর্টে ক্লিক করবো। তো গেট রিপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে SBMG অর্থাৎ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন বা গ্রামীণ টয়লেটের যে নতুন লিস্ট সেই লিস্ট কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এক একটা লিস্টে কিন্তু 10 জন করে নাম আছে এবং আমাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে টোটাল 6খানা লিস্ট আছে। তার মানে 60 জন কিন্তু পেয়েছে এই 2021-এ, ঠিক আছে, অর্থাৎ 2021-এ কিন্তু এই ব্যক্তিগুলির নাম উঠেছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে চলে যাচ্ছে সিরিয়াল নাম্বার। তো এখানে সিরিয়াল নাম্বার প্রথমে আছে, তারপর বেনিফিশিয়ারি নেম অর্থাৎ কার নামে এসছে বা স্যাংশন কার নামে হয়েছে, বেনিফিশিয়ারি ফাদার্স নেম কী আছে অর্থাৎ বাবার নাম কী আছে, বেনিফিশিয়ারি ভিলেজ গ্রামের নাম কী আছে, সেন্সাস কোড কত আছে, বেনিফিশিয়ারি অ্যাড্রেস কী আছে, বেনিফিশিয়ারি টাইপ অর্থাৎ ক্যাশ না ব্যাঙ্ক ট্রান্সফার, ঠিক আছে, তারপরে বেনিফিশিয়ারি ইউনিট অর্থাৎ কত টাকা পাবে, ঠিক আছে, তারপর বেনিফিশিয়ারি কোয়ান্টিটি, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা নাম দেখতে পাবেন লিস্ট বাই লিস্ট। আপনারা দেখে নেবেন যে এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যমে 12,000 টাকা টয়লেট তৈরি করার জন্য পেয়ে যাবেন, অর্থাৎ শৌচালয় তৈরি করার জন্য পেয়ে যাবেন। তো আপনার লিস্ট চাইলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে কিন্তু পরের লিস্টগুলো দেখতে পারবেন। হতে পারে আপনার এলাকায় এর থেকেও বড় লিস্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে 3 ডট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিজের নাম দিয়ে সার্চ করবেন। তো আমি এখানে অলোক লিখছি, যদি অলোক নামে কোনো ব্যক্তি থাকে সেক্ষেত্রে কিন্তু তার নামটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনারা লিস্ট চেক করতে পারবেন, অর্থাৎ 2021-22, 2022-23
প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ বা গ্রামীণ শৌচালয়ের নতুন লিস্ট, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু 12,000 টাকা করে শৌচালয় তৈরি করার জন্য দেওয়া হয়, সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে দেখতে পারেন। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।